এখন ইউটিউবে ট্রেন্ডিং মানে কিন্তু শর্টস, আর এই শর্টস ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু ভিউজটা খুব ভালো আসে। আবার এই শর্টস চ্যানেলেই কিন্তু জিরো ভিউজ প্রবলেম চলে আসে। তো আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতে বলবো জিরো ভিউজ প্রবলেম তোমাদের শর্টস চ্যানেলে কেন আসে, তোমরা যে টেকনিকটা ওটাই ফলো করতে পারো না। তো আজকে আমি তোমাদের এই ভিডিওতে যে টপিক নিয়ে ডিসকাস করবো, অনেক কম চ্যানেলে, মানে খুব হাতে গোনা চ্যানেলে তোমরা এই টপিক নিয়ে ভিডিও করতে হয়তো তোমরা দেখে থাকবে। তো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের A to Z একটা সিক্রেট সেটিংস বলবো, যে জিনিসটা তোমরা ভুল করছো বলেই তোমাদের চ্যানেলে কিন্তু জিরো ভিউজ প্রবলেম আছে, অথবা তোমাদের শর্টস ভাইরাল হচ্ছে না। এটা কি করে করবে, জাস্ট একটা ছোট্ট টিপস। তোমাদের হয়তো বুঝতে ভুল হয়, মানে ভিডিও তো আপলোড করে যাও, যতই হ্যাশট্যাগ দাও, যতই ভিডিও আপলোড করছো, রেগুলার কাজ করছো, তাও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না। এটা কেন হচ্ছে? মেন প্রশ্ন এটা কেন হচ্ছে, এটাই আমাদের জানতে হবে। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো। এর আগের একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, যেটা এই ভিডিওতে আমি জাস্ট টাচ আপ করেছিলাম, হয়তো এই ভিডিওটা অনেকে মিস করেছো। তো আজকে একদম ক্লিয়ার ভাবে তোমাদের এই ভিডিওতে ডিটেলসে বলবো, যে সিম্পল কিছু টিপস আমি অ্যাপ্লাই করেছিলাম। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে একটাই কথা তোমাদের বলবো, এই চ্যানেলটা কিন্তু আমার শর্ট ভিডিও চ্যানেল নয়, তাই প্লিজ দয়া করে কেউ বলো না যে তোমার শর্ট ভিডিওতে ভিউজ নেই, তোমার ভিডিওতে কেন ভিউজ আসছে না। এটা আমার শর্টের চ্যানেল না। আমি যে চ্যানেলে শর্টে কাজ করেছি, এখানে আমি তোমাদের স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি। দেখো, এই চ্যানেলটা আমি শর্টে কাজ করেছি, আর ভিউজটা দেখো, লাস্ট এক মাসে ভিউজটা দেখো, ঠিক আছে? তো এইভাবে আমি কিন্তু কাজ করেছি। তো কিভাবে কাজ করেছি, কিভাবে কাজ করলে তোমাদের শর্ট ভিডিওতে ভিউজ আসবে, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ডিটেলসে বলে দেবো। তো চলো আর বেশি সময় নষ্ট তোমাদের না করে ডিরেক্ট চলে যাবো মোবাইল স্ক্রিনে। কিন্তু হ্যাঁ, যদি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ তোমার কমিউনিটি সেকশনে ভিডিওটা অবশ্যই শেয়ার করো, যাতে তুমি এই ভিডিওটা দেখে যেরকম হেল্প পেয়েছো, অন্যজনের জন্য এই ভিডিওটা দেখে উপকারিতা হয়। তো এখানে দেখো, ডিরেক্ট আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। এরপর আমি ডিরেক্ট তোমাদের নিয়ে চলে যাবো ইউটিউবে, ঠিক আছে? তো এখানে দেখো, প্রথম তোমাদের কাজ হচ্ছে, তোমরা প্রথম চলে যাবে এই শর্টস অপশনটায়। দেখো এখানটা এই শর্টস অপশনটায় তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের প্রথম কাজ হচ্ছে গান চুজ করা। তোমরা কোন রিলসটাতে ভিডিও বানাবে, মানে কোন শর্টসটাতে তোমরা ভিডিও বানাবে, ঠিক আছে? তো দেখো, এই যে প্রথম যে শর্টটা এলো, এটাতে তো 5টা লাইক পড়েছে। তো কত ভিউজ হয়েছে আমি একবার দেখে নিই, ঠিক আছে? কি করবে, জাস্ট স্ক্রিনটার উপরে লং প্রেস করবে, মানে একটু চেপে ধরে থাকবে, ডেসক্রিপশনে চলে যাবে। এইখানে দেখো তোমরা ভিউজটা দেখতে পাবে। এটা অনেকেই তোমরা জানো না কি করে ভিউজ দেখবে। তো দেখো 518টা ভিউজ হয়েছে এই ভিডিওটায়, ঠিক আছে? তো এই ভিডিওটা 518টা ভিউজ হয়েছে। আমি দেখি এই গানটায় কটা শর্টস হয়েছে। তো এই গানটায় শর্টস হয়েছে দেখো 4500 শর্টস আপলোড হয়েছে, ঠিক আছে? এইবারে দেখি মেন যে গানটা করেছে তার ভিডিওটা দেখি, তার ভিডিওতে কত ভিউজ হয়েছে। তো দেখো এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তার ভিডিওতে কত ভিউজ হয়েছে সেটা জাস্ট স্ক্রিনে আবার ট্যাপ করে দেখে নেবো। তার যে মেন গানটা করেছে তার ভিডিওতে ভিউজ দেখো 8000। তো তুমি যদি এই গানটা চুজ করো, তুমি যদি এই গানটা সিলেক্ট করো, মানে এরকম করে যদি সেভ করে নাও, এখানে যদি সেভ করো, তো তুমি যদি পরে ভিডিওটা বানাও, তাহলে কি তোমার ভিডিওতে ভিউজ আসবে? কখনো আসবে না। তো আমি অনেক কটা শর্টস তোমাদের সুবিধার্থে সিলেক্ট করে রেখেছি, তো তোমাদের সেটাই দেখাই, দেখে নাও। ওকে, তো আমি চলে এসেছি আমার চ্যানেল হিস্ট্রিতে, ঠিক আছে? আমি যে ভিডিওগুলো দেখেছি আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তো এখানে ভিউ অলে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখো শর্টস অপশন, এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ শর্টস। এই শর্টস কি শর্টস আমি আগে থেকে চুজ করে রেখেছি সেটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই যে এই গানটা কিন্তু এখন খুব ট্রেন্ডিং যাচ্ছে, ঠিক আছে? তো এই ভিডিওটায় আমাদের কত ভিউজ হয়েছে প্রথমে আমাদের দেখতে হবে। তো এই ভিডিওটায় ভিউজ হয়েছে মোটামুটি তোমার 1,55,650, ঠিক আছে? এবার এই গানটাতে কজন ভিডিও বানিয়েছে, আমাদের প্রথম কাজ। এই গানটাতে খুব বেশি কিন্তু ভিডিও কেউ বানায়নি, 3,300 জন শর্টস বানিয়েছে। কিন্তু এই গানটা এখন ট্রেন্ডিং যাচ্ছে। এই গানটা 3,300 জন শর্টস কি করে বানিয়েছে দেখো, বুঝবে। এই যে 3,300 জন শর্টস বানিয়েছে। কিন্তু এই গানটায় যারা শর্টস আপলোড করেছে তাদের চ্যানেলে ভিউজটা জাস্ট দেখো, 1,35,000, 6,300, 14,000, 13,000, ঠিক আছে? আরো দেখো উপরে স্ক্রল করছি, দেখো 7,000, 11,000, 24,000। তো ভালো রেসপন্স আছে এই ভিডিওটায়। এই ভিডিওটায় অনেকেই শর্টস বানিয়েছে, যেখানে আমরা ভালো রেসপন্স দেখতে পাচ্ছি। আরো কিছু ভিডিও তোমাদের দেখিয়ে দিই, দেখো আরো কিছু ভিডিও তোমাদের দেখাতে হবে। তো এইখানে দেখো এই গানটা খুব ট্রেন্ডিং যাচ্ছিল, যেটা হচ্ছে এই গানটা মালতী মাসি, ঠিক আছে? তো এই গানটা তো খুব ট্রেন্ডিং যাচ্ছিল। এই গানটা তো সেম দেখে নেবো যে এই গানটায় কটা শর্টস আপলোড হয়েছে। এই গানটায় দেখো 1,34,000 শর্টস আপলোড হয়েছে। 1,34,000, মানে ভাবতে পারছো তোমরা? তো 1,34,000 শর্টস আপলোড হয়েছে, সেখান থেকে ভিউজ সবার কেরম এসছে। এই ভিডিওটা প্রথম শো করছে 5 মিলিয়ন, তারপর দেখো 3.7 মিলিয়ন, 70,000, 2.9 মিলিয়ন, 3 lakhs, 1.46 lakhs। তো এইখানে তোমরা বুঝতেই পারছো যে এখানে যে কটা শর্টস যারা বানিয়েছে, দেখো আবার 3 মিলিয়ন, দেখো এখানে আবার দেখো 3 মিলিয়ন ভিউজ হয়েছে, 6 মিলিয়ন ভিউজ হয়েছে, 11,000। এই যে এই ভিডিওটা, এটা কিন্তু আমার একটা বন্ধু, ঠিক আছে, এই ভিডিওটা বানিয়েছে, ঠিক আছে? তো আমার স্কুলমেট, এটা দেখো ওর ভিডিও কিন্তু এখানে চলে এসেছে, ও ভিডিও করেছে। এই যে এই মেয়েটা,
তোমাদের দেখিয়ে দিই, এটা আমার স্কুল ফ্রেন্ড, এই যে এটা আমার স্কুল ফ্রেন্ড, ঠিক আছে। তো যাই হোক, তোমরা বুঝতেই পারছো যে ওর ভিডিও দেখো সাজেস্টে চলে এসছে এখানে। তো এখানে দেখো যারা যারা ভিডিও আপলোড করেছে তাদেরই কিন্তু এখানে ভিউজটা হয়েছে এই গানটায়, ঠিক আছে। তাহলে তোমাদের এই রকম বেছে বেছে গান নিতে হবে। আরো তোমাদের কিছু এক্সাম্পল দিয়ে দেখে নাও। তো এখানে আমি আরো কিছু গান সিলেক্ট করে তোমাদের জন্য রেখেছিলাম। দেখো তোমরা এবার যারা গানে ভিডিও করো, ঠিক আছে, এই দেখো এই একটা মেয়ে গান করেছে, এই গানটায় 1,78,000 শর্টস আপলোড হয়েছে। 1,78,000 শর্টস আপলোড হয়েছে, সেইখানে দেখো 3.7 মিলিয়ন, 3.3 মিলিয়ন, 6 লাখ, 17 মিলিয়ন, 17 মিলিয়ন ভিউজ, 7.5 মিলিয়ন, 9 লাখ। মানে বুঝতে পারছো তোমরা জাস্ট কোথায়, ইমাজিন করো তোমরা। তো তোমরা কি করো, তোমরা যা গান পাও সেই গানটা জাস্ট চুজ করে নাও, চুজ করে তোমরা ভিডিও আপলোড করতে শুরু করে দাও। এটা করলে কিন্তু হবে না। এইভাবে যদি তোমরা কাজ করো, এইভাবে কাজ করলে কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ কিন্তু আসবে না। তোমাদের কিভাবে তোমরা মানে ভিডিওগুলোতে ভিউজ দেখবে সেটা তো তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এইখানে দেখো, ধরো এই গানটা আমি ভিডিও করতে চাই, এই গানটা ধরো আমি ভিডিও করতে চাই। এই গানটা দেখো 9,57,000 শর্টস আপলোড হয়েছে, মানে 9 লাখ মানুষ এই গানটা শর্টস আপলোড করেছে। এটা দেখলেই কিন্তু শেষ নয়, এখানে কোন কোন ভিডিও, কারা কারা ভিডিও আপলোড করেছে, তাদের ভিডিওতে কেমন ভিউজ হয়েছে সেটা আমাদের এবার দেখতে হবে, ঠিক আছে। তো দেখো এখানটা দেখো 1 মিলিয়ন, তারপর দেখো এখানে দেখো 2 লাখ, 14 মিলিয়ন, তারপর দেখো 7 লাখ, তারপর দেখো 7.3 মিলিয়ন, তারপর দেখো এখানে 3 লাখ, 2 মিলিয়ন। তো এখানেও এই শর্টটাও মোটামুটি ভালো কিন্তু তোমার রেসপন্স আছে। তো এই রকম গান আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এই রকম গান তোমাদের চুজ করতে হবে। তোমরা যতই হ্যাশট্যাগ দাও, যতই তোমরা ভালো রিলস বানাও, ভিউজ কিন্তু হবে না নতুন চ্যানেলে। আস্তে আস্তে তোমাদের চ্যানেল কিন্তু 0 ভিউজ প্রবলেমে দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে তার মেন কারণ। এইগুলো তোমাদের ধ্যান দিতে হবে। প্রথম বেসিক জিনিসটাই তোমরা বুঝতে পারছো না, তো তোমাদের শর্টসে কি করে ভাইরাল হবে, তোমাদের শর্টসে কি করে ভিউজ হবে। আরো একটা জিনিস আমি যারা মেনশন করি সবসময়, যে তোমাদের চ্যানেলে লং ভিডিও আর শর্ট ভিডিও একসাথে কিন্তু আপলোড করো না, তাহলে কিন্তু গুলিয়ে যায়। শর্ট ভিডিওর আলাদা সাবস্ক্রাইবার থাকুক, লং ভিডিওর আলাদা সাবস্ক্রাইবার থাকুক। লং ভিডিও চ্যানেল 2-4টে শর্টস দিচ্ছ মাঝে মাঝে যখন ইচ্ছা হচ্ছে, সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু শর্টস রেগুলার আপলোড করছো, সেখানে যখন লং ভিডিও আপলোড হচ্ছে তখন কিন্তু সেখানে প্রবলেম, তখন কিন্তু তোমাদের লং ভিডিওতে ভিউজ আসবে না। এটা কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে। আরো একটা জিনিস, যেটা আজকেরও সেম কোয়েশ্চেন আমাকে করেছিলে কিছুক্ষণ আগে, যে শর্ট ভিডিওতে কি করে ওয়াচ টাইম বাড়াবো। শর্ট ভিডিওতে কখনোই ওয়াচ টাইম গেন হয় না। শর্ট ভিডিওতে যে ওয়াচ টাইমটা আসে সেটা কিন্তু মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় না। শর্ট ভিডিওর ওয়াচ টাইম কখনোই ইউটিউব ধরে না, ঠিক আছে। শর্ট ভিডিও চ্যানেলে সবসময় ভিউজ লাগে। শর্ট ভিডিও চ্যানেল যাদের, তাদের লাস্ট 90 দিনে 10 মিলিয়ন ভিউজ লাগবে, আর তোমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার লাগবে, তবে তোমার চ্যানেল ফুল মনিটাইজ হবে। এইবারে তোমরা অনেকেই জানো এখন কিন্তু যেটা ইউটিউব কিন্তু একটু কমিয়ে দিয়েছে, যেটা হচ্ছে 3 মিলিয়ন ভিউজ আর তোমার চ্যানেলে 500টা সাবস্ক্রাইবার থাকলেই তোমার চ্যানেলে কিন্তু মনিটাইজেশন হয়ে যাবে। কিন্তু সেটা ফুল মনিটাইজ না, হাফ মনিটাইজ। ওটা থেকে কিন্তু তুমি শর্ট ফিট থেকে কোনো আর্নিং করতে পারবে না, ঠিক আছে। তো আশা করছি আজকে ভিডিওটা দেখে তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হলো। আজকে আমি যথেষ্ট ভালোভাবে তোমাদেরকে জাস্ট ক্লিয়ার করতে পারলাম যে এইভাবেই তোমরা গানগুলো চুজ করো, এইভাবে কিন্তু গান চুজ করলে তোমাদের ভিডিওতে তবে কিন্তু ভিউজ আসবে, তবে তোমাদের নতুন চ্যানেল গ্রো করবে। আর 0 ভিউজ প্রবলেম কেন হয়, দেখো শর্টস ভিডিওতে সবসময় ডিপেন্ড করে হচ্ছে অডিয়েন্স রিটেনশন। তোমার ভিডিওতে এমন কিউরিসিটি আনতে হবে অন্যদের থেকে, তোমার ভিডিও এমন কিছু করতে হবে যাতে অন্যরা যেরকম করেছে তার থেকে যেন তোমার ভিডিওটা ইউনিক হয়, তবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। এইবারে তোমার ভিডিওতে কিন্তু নতুন চ্যানেল যখন ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে, কিন্তু প্রথম দেখবে তোমার চ্যানেলে 1 লাখ 2 লাখ ভিউজ আছে। প্রত্যেকটা শর্টস ক্রিয়েটারদের এই সমস্যাটা হয়ে যায়। প্রথম 1 মিলিয়নও ভিউজ এসছে, কিন্তু রিসেন্ট করে ভিউজ একদম ডাউন, মানে একদম ডাউন, 0 ভিউজ এসে পড়ে যায়। তো যাদের ভিউজ আপ অ্যান্ড ডাউন হয় সেটা আলাদা কথা, সেটা ইউটিউব অ্যালগোরিদমের জন্য হয়েই থাকে, ঠিক আছে, এটা প্রতি মাসেই হয়। কিন্তু একদম 0 ভিউজ মাসের পর মাস ভিডিও আপলোড করছো আর গ্রো হচ্ছে না চ্যানেল। এটা কেন হচ্ছে? এই তার কারণ তোমরা ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাচ্ছ না, তোমাদের ভিডিও অডিয়েন্স পছন্দ করছে না, তোমাদের ভিডিও কোয়ালিটি খারাপ হচ্ছে, ঠিক আছে। এই তার আরেকটা মেন কারণ। আরো একটা জিনিস কি হয়ে যায়, তোমাদের চ্যানেল থেকে তোমরা ভিডিও ডিলিট করে দাও। ভিডিও কখনো ডিলিট করবে না, আর ভিডিও কখনো প্রাইভেট করে আপলোড করবে না। ভিডিও আনলিস্টেড করে তারপরে তোমরা আপলোড করো। ভিডিও প্রাইভেট করে কোনো সময় শর্টস ভিডিও আপলোড করো না, ঠিক আছে। প্রাইভেট করবে না আর ভিডিও ডিলিট করবে না। আপলোডের সময় প্রাইভেট করবে না আর ভিডিও কখনো ডিলিট করবে না, ঠিক আছে। তো যাই হোক, আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। তো চলো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। তো চলো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রাখো, নিজের পরিবারের খেয়াল রাখো। ওকে, বাই বাই।